হাজার হাজার বছর আগে যখন পৃথিবী রহস্যে ভরা ছিল, তখন ঋষি মুনি দেবতা ও অসুরদের নানা কাহিনী রচিত হয়েছিল। সেই সব কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে মানব জীবনের গভীর শিক্ষা, ধর্মের পথ এবং মহাশক্তির মাহাত্ম্য। আজ আমরা যে গ্রন্থটির কথা বলবো সেটি হলো এক অসাধারণ পুরাণ, কালিকা পুরাণ। এই পুরাণ শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি শক্তির উপাসনা, দেবী মহামায়ার রহস্য, তন্ত্র সাধনা এবং দেবী কালী ও কামাখ্যা দেবীর অলৌকিক মহিমার এক বিশাল ভাণ্ডার। এই গ্রন্থে আমরা জানতে পারি দেবী কালী কে, কেন তাকে মহাশক্তি বলা হয়, দেবী কামাখ্যার মাহাত্ম্য কী, দেবী শক্তির উপাসনা কেন এত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কালিকা পুরাণের ইতিহাস, এর প্রধান কাহিনী, দেবী শক্তির মাহাত্ম্য এবং এই পুরাণ আমাদের জীবনে কি শিক্ষা দেয়। তাহলে চলুন শুরু করি এক রহস্যময় যাত্রা কালিকা পুরাণের জগতে। কালিকা পুরাণ কি? কালিকা পুরাণ হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপপুরাণ। এই পুরাণ মূলত দেবী শক্তির মাহাত্ম্য এবং বিশেষ করে কালী ও কামাখ্যা দেবীর উপাসনা নিয়ে লেখা হয়েছে। পণ্ডিতদের মতে এই পুরাণ রচিত হয়েছিল প্রায় ১০ম থেকে ১১শ শতাব্দীর মধ্যে। এই গ্রন্থটি বিশেষভাবে জনপ্রিয় ছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, বিশেষ করে আসাম, কামরূপ এবং কামাখ্যা অঞ্চল, কারণ এই পুরাণে দেবী কামাখ্যার মাহাত্ম্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কালিকা পুরাণে মোটামুটি ৯০টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে সৃষ্টির রহস্য, দেবতা ও অসুরদের যুদ্ধ, দেবী কালী ও দেবী কামাখ্যার কাহিনী, তন্ত্র সাধনা, বিভিন্ন পূজা পদ্ধতি এবং দেবী শক্তির মহিমা। হিন্দু ধর্মে শক্তিকে বলা হয় সৃষ্টির মূল শক্তি। এই শক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। যেমন সূর্য আলো দেয়, বাতাস প্রাণ দেয়, নদী জীবন দেয়, ঠিক তেমনি দেবী শক্তি সৃষ্টি, পালন এবং সংহার, এই তিনটি কাজের মূল শক্তি। এই শক্তির বিভিন্ন রূপ রয়েছে: দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, কালী। এর মধ্যে দেবী কালী হলেন শক্তির সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী রূপ। দেবী কালী কি? দেবী কালী হলেন মহাশক্তির প্রতীক। তার রূপ ভয়ঙ্কর, কালো বর্ণ, খোলা চুল, গলায় মুন্ডমালা, হাতে অস্ত্র। কিন্তু তার এই ভয়ঙ্কর রূপ আসলে অশুভ শক্তির বিনাশের প্রতীক। তিনি ধ্বংস করেন অহংকার, পাপ, অন্যায়, অন্ধকার এবং তিনি রক্ষা করেন সত্য, ধর্ম এবং ন্যায়। কালিকা পুরাণে দেবী কালীর শক্তিকে বর্ণনা করা হয়েছে অসাধারণভাবে। একসময় পৃথিবীতে অসুরদের অত্যাচার খুব বেড়ে যায়। অসুররা দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয়। দেবতারা ভয়ে এবং দুঃখে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেবের কাছে সাহায্য চান। তখন দেবতাদের ক্রোধ থেকে জন্ম নেয় এক মহাশক্তি, আর সেই শক্তিই হলেন মা কালী। যখন মা কালী যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন, তখন পুরো পৃথিবী কেঁপে ওঠে। তার রূপ দেখে অসুররা ভয়ে কাঁপতে থাকে। মা কালী একের পর এক অসুরকে ধ্বংস করতে শুরু করেন। অবশেষে অসুরদের রাজাও পরাজিত হয়। এইভাবে মা কালী পৃথিবীকে রক্ষা করেন। দেবী কামাখ্যার মাহাত্ম্য। কালিকা পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কামাখ্যা দেবীর কাহিনী। দেবী কামাখ্যার মন্দির আজও ভারতের অন্যতম রহস্যময় শক্তিপীঠ। পুরাণ মতে যখন দেবী সতী তার শরীর ত্যাগ করেন, তখন ভগবান শিব তার দেহ নিয়ে তাণ্ডব করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। সেই দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। এই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত। কামাখ্যা মন্দিরে পড়েছিল দেবী সতীর যোনি অংশ, তাই এই স্থানকে বলা হয় সৃষ্টির শক্তির কেন্দ্র। কালিকা পুরাণে বলা হয়েছে কামাখ্যা হল তন্ত্র সাধনার অন্যতম প্রধান স্থান। অনেক সাধক এখানে এসে তন্ত্র সাধনা, শক্তি সাধনা, ধ্যান, যোগ করতেন। এই কারণে কামাখ্যা মন্দিরকে বলা হয় তন্ত্রের রাজধানী। এই পুরাণ শুধু দেবতা ও অসুরদের গল্প নয়, এটি আমাদের জীবনের অনেক শিক্ষা দেয়। যেমন অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। অহংকার মানুষের পতনের কারণ। শক্তি ছাড়া সৃষ্টি অসম্ভব।
নারী শক্তিকে সম্মান করা উচিত। অনেক অনেক কাল আগে যখন এই পৃথিবী, আকাশ, নদী, পাহাড় কিছুই ছিল না, তখন চারিদিকে শুধু অন্ধকার আর অসীম শূন্যতা ছিল। সেই শূন্যতার মধ্যেই বিরাজ করছিলেন এক অদ্ভুত শক্তি। সেই শক্তিই ছিল আদি শক্তি। এই শক্তি থেকেই সৃষ্টি হয় ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। হিন্দু ধর্মে বলা হয় ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর মহাদেব সংহার করেন। কিন্তু এই তিন দেবতারও উপরে রয়েছেন আদি শক্তি, যিনি পুরো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। কালিকা পুরাণে এই আদি শক্তিকে বলা হয়েছে মহামায়া। এই মহামায়ার বিভিন্ন রূপ রয়েছে: দুর্গা, পার্বতী, কালী, কামাখ্যা। একসময় এক মহান রাজা ছিলেন, রাজা দক্ষ। তিনি ছিলেন খুব শক্তিশালী এবং গর্বিত রাজা। দক্ষের একটি কন্যা জন্ম নিল। সেই কন্যার নাম ছিল সতী। সতী ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত পবিত্র এবং ভক্তিময়। তিনি সব সময় ধ্যান করতেন এক দেবতার, ভগবান শিবের। শিব তখন ছিলেন এক অদ্ভুত দেবতা, জটাধারী, গায়ে ছাই, বাঘের চামড়া পরা, শ্মশানে বসবাস। এই কারণে অনেকেই তাকে অদ্ভুত মনে করত। কিন্তু সতী জানতেন শিবই হলেন মহাশক্তির অধিপতি। সতী কঠোর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর তিনি শিবের ধ্যান করলেন। অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে দর্শন দিলেন। এরপর সতী ও শিবের বিবাহ হয়। এই বিবাহে দেবতারা আনন্দ করলেও রাজা দক্ষ খুব অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি মনে করতেন শিব তার কন্যার জন্য উপযুক্ত নন। এই অহংকারী পরে এক ভয়ঙ্কর ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। একদিন রাজা দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। তিনি পৃথিবীর সব দেবতা ও ঋষিদের আমন্ত্রণ জানালেন, কিন্তু তিনি ইচ্ছা করেই শিবকে আমন্ত্রণ জানালেন না। সতী যখন এই যজ্ঞের কথা জানতে পারলেন, তিনি শিবকে বললেন, আমি আমার পিতার বাড়িতে যেতে চাই। শিব সতীকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু সতী তার পিতার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সতী যখন যজ্ঞস্থলে পৌঁছালেন, তখন তিনি দেখলেন সব দেবতাদের জন্য আসন রয়েছে, কিন্তু শিবের জন্য কোনো স্থান নেই। রাজা দক্ষ শিবকে অপমান করতে শুরু করলেন। তিনি বললেন, শিব একজন অশিক্ষিত যোগী, সে কোনো দেবতা নয়। এই অপমান সহ্য করতে পারলেন না সতী। তিনি গভীর দুঃখে বললেন, যে দেহ তুমি আমাকে দিয়েছ, সেই দেহ নিয়ে আমি আর বাঁচতে চাই না। তারপর তিনি যোগশক্তির মাধ্যমে নিজের দেহ ত্যাগ করলেন। যজ্ঞস্থলে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। যখন শিব এই খবর শুনলেন, তিনি ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়লেন। তার ক্রোধে পুরো পৃথিবী কাঁপতে লাগলো। শিব তার জটা থেকে সৃষ্টি করলেন এক ভয়ঙ্কর যোদ্ধা, বীরভদ্র। বীরভদ্র যজ্ঞস্থলে গিয়ে সবকিছু ধ্বংস করে দিলেন। তিনি রাজা দক্ষকে শাস্তি দিলেন। এরপর শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। এই তাণ্ডবে পুরো বিশ্ব ধ্বংস হওয়ার উপক্রম হলো। দেবতারা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করলেন। তিনি সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিলেন। সেই দেহের অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ল। এই স্থানগুলির পরে পরিচিত হয় শক্তিপীঠ নামে। ভারতে মোট 51টি শক্তিপীঠ রয়েছে। এর মধ্যে সবচেয়ে রহস্যময় শক্তিপীঠ হল কামাখ্যা মন্দির। এখানে পড়েছিল দেবী সতীর যোনি অংশ, তাই এই স্থানকে বলা হয় সৃষ্টির শক্তির কেন্দ্র। কামাখ্যা মন্দির অন্য সব মন্দিরের থেকে আলাদা। এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং এখানে রয়েছে একটি পাথরের গুহা, যার মধ্যে একটি পবিত্র ঝর্ণা প্রবাহিত হয়। এই ঝর্ণাকেই দেবীর শক্তির প্রতীক মনে করা হয়। প্রতি বছর এখানে একটি বিশেষ উৎসব হয়, অম্বুবাচী মেলা। এই সময় বিশ্বাস করা হয় দেবী কামাখ্যা ঋতুমতী হন। এই কয়েকদিন মন্দির বন্ধ থাকে। এরপর মন্দির আবার খুললে লক্ষ লক্ষ ভক্ত এখানে দর্শন করতে আসেন। সময়ের সাথে সাথে পৃথিবীতে আবার অশুভ শক্তির উত্থান শুরু হলো। অসুররা আবারও শক্তিশালী হয়ে উঠতে লাগলো। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল কিছু দানব, শুম্ভ, নিশুম্ভ, চণ্ড, মুণ্ড, রক্তবীজ। এই অসুররা কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অনেক বর লাভ করেছিল। এই বর পাওয়ার পরে তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠল। তারা দেবতাদের উপর আক্রমণ করতে শুরু করলো। দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। স্বর্গলোকে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার।
দেবতারা তখন বুঝতে পারলেন এবার শুধু এক শক্তি তাদের রক্ষা করতে পারে, সেই শক্তি হলেন মহাশক্তি দেবী। সব দেবতা একত্র হয়ে তাদের শক্তি একত্র করলেন। সেই শক্তির মিলনে জন্ম নিলেন এক অসাধারণ দেবী, তিনি হলেন মা দুর্গা। তার রূপ ছিল অতুলনীয়, 10টি হাত, প্রতিটি হাতে অস্ত্র, সিংহ তার বাহন। দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র প্রদান করলেন। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র। এইভাবেই দেবী দুর্গা প্রস্তুত হলেন অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। দেবী দুর্গা যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তখন আকাশে বজ্রধ্বনি শুরু হলো। অসুরদের সেনাবাহিনী তার দিকে এগিয়ে এলো। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। দেবী একের পর এক অসুরকে ধ্বংস করতে লাগলেন। চণ্ড ও মুণ্ড নামের 2 ভয়ঙ্কর অসুর দেবীর উপর আক্রমণ করল। তখন দেবীর কপাল থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর শক্তি, আর সেই শক্তি হলেন মা কালী। মা কালীর রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার গায়ের রং ছিল গভীর কালো, চুল ছিল এলোমেলো, চোখ জ্বলছিল আগুনের মতো, জিহ্বা বেরিয়েছিল। তার গলায় ছিল মুন্ডমালা, হাতে ছিল ভয়ঙ্কর অস্ত্র। তাকে দেখে অসুরদের হৃদয়ে ভয় ঢুকে গেল। মা কালী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেই চণ্ড ও মুণ্ডকে হত্যা করলেন। এই কারণে দেবী দুর্গা তাকে নাম দিলেন চামুণ্ডা। এরপর যুদ্ধক্ষেত্রে এলো সবচেয়ে ভয়ঙ্কর অসুর, রক্তবীজ। তার ছিল এক অদ্ভুত শক্তি। তার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, সেখান থেকে আরেকটি রক্তবীজ জন্ম নেয়। ফলে যতই তাকে আঘাত করা হয় ততই অসুরের সংখ্যা বাড়তে থাকে। দেবতারা ভয় পেয়ে গেলেন, কারণ যুদ্ধক্ষেত্র ভরে গেল হাজার হাজার রক্তবীজে। তখন দেবী কালী এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি তার বিশাল জিহ্বা বের করে দিলেন। যখনই রক্তবীজের শরীর থেকে রক্ত বের হচ্ছিল, মা কালী সেই রক্ত মাটিতে পড়ার আগেই পান করতে লাগলেন। এইভাবে তিনি একে একে সব রক্তবীজকে ধ্বংস করলেন। অবশেষে রক্তবীজ সম্পূর্ণরূপে পরাজিত হল। দেবতারা আনন্দে উল্লাস করতে লাগলেন। এরপর যুদ্ধক্ষেত্রে এলো 2 ভয়ঙ্কর অসুর, শুম্ভ নিশুম্ভ। তারা ছিল অত্যন্ত শক্তিশালী। তারা দেবীকে বলল, তুমি এত সুন্দর, আমাদের সঙ্গে বিবাহ করো। দেবী শান্তভাবে উত্তর দিলেন, যে আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে আমি তাকেই বিবাহ করব। অসুররা ক্রোধে ফেটে পড়ল। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে দেবী তাদেরও পরাজিত করলেন। যুদ্ধ শেষ হওয়ার পরেই দেবী কালী এতটাই উগ্র হয়ে উঠলেন যে তিনি তাণ্ডব নৃত্য শুরু করলেন। তার এই নৃত্যে পুরো পৃথিবী কাঁপতে লাগলো। দেবতারা ভয়ে শিবের কাছে গেলেন। তখন শিব যুদ্ধক্ষেত্রে এসে দেবীর সামনে শুয়ে পড়লেন। দেবী কালী যখন শিবের উপর পা দিলেন, তখন তিনি বুঝতে পারলেন তিনি তার স্বামীর উপর দাঁড়িয়ে আছেন। লজ্জায় তিনি তার জিহ্বা বের করে দিলেন। এই দৃশ্যই আজ আমরা দেবী কালীর মূর্তিতে দেখতে পাই। মা কালীর প্রতিটি রূপের একটি গভীর অর্থ রয়েছে। যেমন কালো রং সমস্ত অন্ধকার ও অজ্ঞানতার প্রতীক, মুন্ডমালা মানুষের অহংকারের ধ্বংসের প্রতীক, জিহ্বা বের করা অহংকার ত্যাগের প্রতীক, শিবের উপর দাঁড়ানো শক্তি ও চেতনার মিলনের প্রতীক। কালিকা পুরাণ আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে অনেক সময় আমাদের সামনে সমস্যা আসে, ভয়, দুঃখ, ব্যর্থতা। এই সমস্যাগুলো অনেকটা রক্তবীজের মতো। যতই আমরা ভয় পাই ততই সমস্যা বাড়ে, কিন্তু যদি আমরা সাহসের সাথে তাদের মোকাবিলা করি তাহলে আমরা অবশ্যই জয়ী হব। কালিকা পুরাণে একটি বিখ্যাত কাহিনী রয়েছে কামদেবকে নিয়ে। একসময় দেবতারা মহাদেবকে ধ্যান থেকে জাগিয়ে তুলতে চাইলেন, কারণ তারা চেয়েছিলেন শিব ও পার্বতীর মিলন হোক, যাতে জন্ম নেয় এক শক্তিশালী দেবতা যিনি অসুরদের ধ্বংস করবেন। দেবতারা তখন কামদেবকে পাঠালেন। কামদেব তার প্রেমের বাণ ছুড়লেন শিবের দিকে, কিন্তু এতে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি তার তৃতীয় নেত্র খুলে দিলেন। সেই আগুনে কামদেব সম্পূর্ণ ভস্ম হয়ে গেলেন। কামদেবের স্ত্রী রতি গভীর দুঃখে পড়ে গেলেন। তিনি দেবী শক্তির কাছে প্রার্থনা করলেন। দেবী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কামদেবকে পুনর্জন্ম দিলেন। কামদেব তার শক্তি ফিরে পেলেন কামরূপ অঞ্চলে। এই কারণেই এই অঞ্চলের নাম হয় কামরূপ। কালিকা পুরাণে তন্ত্র সাধনার ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। তন্ত্র সাধনা হলো এমন একটি সাধনা যেখানে মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করার চেষ্টা করে।
তন্ত্রের মূল উদ্দেশ্য হল মনকে নিয়ন্ত্রণ করা, আত্মাকে জাগ্রত করা, দেবী শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করা। অনেক সাধক কামাখ্যা মন্দিরে এসে বছরের পর বছর তপস্যা করতেন। অনেক মানুষ মনে করেন তন্ত্র মানে শুধু রহস্যময় ও ভয়ঙ্কর কিছু, কিন্তু আসলে তন্ত্র হলো একটি গভীর আধ্যাত্মিক পথ। তন্ত্র আমাদের শেখায় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে, ভয়কে জয় করতে, আত্মশক্তিকে জাগ্রত করতে। কালিকা পুরাণের মূল দর্শন হলো পুরো পৃথিবী দেবী শক্তির প্রকাশ। আমরা যে আকাশ দেখি, নদী দেখি, পাহাড় দেখি, জীবন দেখি, সবই সেই শক্তির সৃষ্টি। এই কারণেই হিন্দু ধর্মে নারী শক্তিকে এত সম্মান দেওয়া হয়। কালিকা পুরাণ শুধুমাত্র দেবী কালী বা দেবী কামাক্ষার গল্প নয়, এই পুরাণের ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। এই গ্রন্থ আমাদের শেখায় এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। জন্ম আছে, মৃত্যু আছে, সুখ আছে, দুঃখ আছে, কিন্তু এই সব পরিবর্তনের মাঝেও একটি শক্তি সবসময় স্থির থাকে। সেই শক্তি হলো দেবী শক্তি। এই শক্তি সৃষ্টির মূল শক্তি। কালিকা পুরাণে বলা হয়েছে প্রত্যেক মানুষের ভেতরেই দেবী শক্তি রয়েছে, কিন্তু অনেক সময় আমরা নিজের শক্তিকে চিনতে পারি না। আমরা ভয় পাই ব্যর্থতার, সমালোচনার, ভবিষ্যতের। কিন্তু যখন আমরা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি, তখন আমরা সব বাধা অতিক্রম করতে পারি। দেবী কালীর রূপ অনেকের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু তার প্রতিটি রূপের ভেতরে রয়েছে গভীর অর্থ। মা কালী আমাদের শেখান অশুভ শক্তিকে ধ্বংস করতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, জীবনের ভয়কে জয় করতে হবে। আজকের আধুনিক যুগেও কালিকা পুরাণের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের পৃথিবীতেও আমরা নানান সমস্যার মুখোমুখি হই, যেমন মানসিক চাপ, প্রতিযোগিতা, ব্যর্থতার ভয়, জীবনের অনিশ্চয়তা। এই সব সমস্যার মধ্যে থেকেও যদি আমরা সাহস হারিয়ে না ফেলি, তাহলে আমরা অবশ্যই সফল হতে পারি। এই শিক্ষাটি কালিকা পুরাণ আমাদের দেয়। কালিকা পুরাণে শক্তি উপাসনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তি উপাসনা মানে শুধু মন্দিরে পূজা করা নয়। শক্তি উপাসনা মানে সত্যের পথে চলা, অন্যকে সাহায্য করা, নিজের মনকে পবিত্র রাখা। যে মানুষ এই গুণগুলো নিজের জীবনে গ্রহণ করে, সে প্রকৃত অর্থে শক্তির উপাসক। কালিকা পুরাণ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারী শক্তিকে সম্মান করা। হিন্দু ধর্মে নারীকে বলা হয় জননী, শক্তি এবং সৃষ্টির উৎস। এই কারণে নারীকে সম্মান করা মানে দেবী শক্তিকে সম্মান করা। যে মানুষ সত্য, ন্যায় এবং করুণার পথে চলে, সে অবশ্যই দেবী শক্তির আশীর্বাদ লাভ করে। দেবী শক্তি তাকে সাহায্য করেন বিপদের সময়, দুঃখের সময়, অন্ধকারের সময়। এই কারণেই যুগ যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ দেবী শক্তির উপাসনা করে আসছে। এখন আমরা সংক্ষেপে মনে করি কালিকা পুরাণ আমাদের কি কি শিক্ষা দিয়েছে। দেবী শক্তি সৃষ্টির মূল শক্তি। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অহংকার মানুষের পতনের মূল কারণ। সাহস ও আত্মবিশ্বাস জীবনের সবচেয়ে বড় শক্তি। নারী শক্তিকে সম্মান করা উচিত। এই শিক্ষাগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, এগুলো মানব জীবনের গুরুত্বপূর্ণ নীতি। প্রিয় দর্শকবৃন্দ, কালিকা পুরাণ আমাদের শুধুমাত্র দেবী কালী বা দেবী কামাক্ষার কাহিনী শোনায় না। এই পুরাণ আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো একদিন আসবেই। জীবনে যত বাধাই আসুক না কেন, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে এক অসীম শক্তি, দেবী শক্তি। যদি আমরা সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারি, তাহলে জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক কাহিনীর সাথে। জয় মা কালী, জয় মা কামাখ্যা।